পূর্বাভাস অনুযায়ী ভারী বৃষ্টিপাত শুরু হয় সিলেট অঞ্চলে। গোলাপগঞ্জে বৃষ্টিতে টিলা ধসে একই পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে। ঝুঁকিপূর্ণ টিলার পাদদেশ থেকে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে বলেছেন প্রশাসন। অন্যদিকে সুনামগঞ্জ শেরপুরে বাড়ছে নদ নদীর পানি। মৌলভীবাজারের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। রাতে খাবারের পর স্ত্রী সন্তান নিয়ে ঘুমাতে যান সিলেটের গোলাপগঞ্জের বখতিয়ারঘাট এলাকার রিয়াজউদ্দিন। কিন্তু তার আর সকাল দেখা হয়নি। ভারী বৃষ্টিতে মাঝরাতে ঘরের উপর টিলা ধসে পড়ে। চাপা পড়েন রিয়াজ, তার স্ত্রী রহিমা বেগম ও 2 সন্তান। তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু করে স্থানীয়রা। পরে যোগ দেয় ফায়ার সার্ভিসের 2টি ইউনিট সহ পুলিশ ও সেনাবাহিনী। প্রায় 2 ঘন্টার চেষ্টায় উদ্ধার করা হয় 4 জনের মরদেহ। ঈদসরিয়া আমাদের আর্মি প্রশাসন এবং পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন ছিলেন, তাদের সমন্বয়ে স্থানীয় লোক ছিলেন। ওনাকে প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা যাবত আমরা উদ্ধার কার্য করে ওনাকে সফলতার সহিত মৃত ব্যক্তি আমরা উদ্ধার করি। 6টার দিকে 3 জন আর এই 8টার দিকে 1 জন। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। জেলা প্রশাসকের নির্দেশক্রমে দাফন কাফনের জন্য ক্ষতিগ্রস্ত পরিবারকে 50,000 টাকা নগদ দিচ্ছেন। বলেছেন যে এটা প্রথম কিস্তি, পরবর্তীতে ওনারা যদি বরাদ্দ পান আরও এই পরিবারকে সহায়তা করবেন। দুর্যোগের কারণেই এই অস্বাভাবিক মৃত্যুটা হয়েছে। যাই হোক, এই জন্য আমরা তাদের মৃতদেহের শ্রুতাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্ত ছাড়া লাশ দেওয়ার আবেদন করেছে। আমরা তাদেরকে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দিয়ে আমরা যাচ্ছি। অন্যদিকে ভারী বৃষ্টিতে মৌলভীবাজার, সুনামগঞ্জ, শেরপুরে নদ নদীর পানি বাড়ছে। বেশ কিছু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বৃষ্টির কারণে বাড়ির আশেপাশে অনেক পানি জমছে এবং এই পানিগুলা জমে মানুষের অনেক ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। 3-4 দিনের বৃষ্টি আমাদের বাড়ির আশেপাশ সব তল হয়ে গেছে। আমাদের বাসায় পানি উঠে গেছে। এখন বাসা খুঁজতেছি অন্য জায়গায় অন্যত্র থাকার জন্য। আবহাওয়া অফিস জানিয়েছে এই বৃষ্টি থাকতে পারে আরও কয়েকদিন। সঞ্জিতা শান্তা, চ্যানেল 24।